এভরিওয়ান, তো আজকে আমি আবার একটা ছোট মিনি ব্লগ দিচ্ছি। তো আমাদের কলিং বেল খারাপ হয়ে গেছিলো বলে ঠিক করানো হলো। তারপর চা বিস্কিট খেয়ে আমি এই ড্রেসটা পরে বেরোবো। কারণ আ আমার ভাগনার বার্থডে, সেই উদ্দেশ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো গিফট তো কেনা হয়নি। তো গিফট কেনার জন্য আমরা গেলাম হচ্ছে বিশালে। তো এখানে সুন্দর, সুন্দর অনেক সুন্দর, সুন্দর জিনিস পাওয়া যায়। তো এখানে কি বলতো, আমি না সেরকম বাইরে ভিডিও করতে অভ্যস্ত নেই বলে আমি সবকিছু ক্যাপচার করতে পারিনি। আর এতটাই মোটামুটি ভিড় ছিল, যে কারণের জন্য না ফোন বের করে ভিডিও করতে লজ্জাও করছিল। কারণ একটু না awkward লাগছিল। তো এইসব জিনিস কেনা হলো। মানে 99 এর এটা ছিল আর্টিফিশিয়াল প্লান্টস। আমার কাছে প্রচুর রয়েছে, তাও আমি নিলাম। জানি না কি বুঝে নেওয়া হলো। পছন্দ হয়েছে তাই নেওয়া হয়েছে। তো আমার জিনিস কিনতে খুব ভালো লাগে। আমার ড্রেস, মেকআপ এসব আমার অত ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট হচ্ছে এসব টুকিটাকি জিনিস। তো আমাদের কেনাকাটা হয়ে গেল। ভালোই কেনাকাটা করলাম। সবার জন্য সবকিছু কিনলাম। বার্থডে একজনের ছিল, কিন্তু সবার জন্য গিফট কেনা হয়েছে। সব্বার জন্য। তাই জন্য ওইখানে আমাদের প্রায় ১-১.৫ ঘন্টা লেগে গেছিল মানে জিনিস বাছাই করতে। তারপরে এই যে আমরা বিরিয়ানির দোকানে এসেছিলাম বিরিয়ানি নিতে। তো ইনি সময় পেয়েছেন। এই ফাঁকা সময়ে উনি গেম খেলছেন। তো বিরিয়ানি নিয়ে এসে তারপরে আমাদের কেক কাটিং হলো। কেকটা দেখো জাস্ট, মানে যেরকম দেখতেও সুন্দর সেরকম টেস্ট তো হেভি সুন্দর। তাও মিয়ামরের কেক সত্যি খুব মানে ভালো হয় কোয়ালিটি। তোমরা সবাই জানো। তো আমার ভাগনার নাম হচ্ছে আদিত্যা, আর ডাকনাম হচ্ছে রানা। আমি রানা বলেই ডাকি। তো হ্যাপি বার্থডে রানা। খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর খুব মানে দিনটা খুব সুন্দরভাবে এনজয় হয়েছে। আর কি এইভাবে ছোট্টখাটো সেলিব্রেশন করলাম ফ্যামিলিদেরকে নিয়ে। আর ফ্যামিলির সাথে মানে বার্থডে সেলিব্রেট করা কিংবা কোনো স্পেশাল মোমেন্ট ফ্যামিলির সাথে কাটানো সত্যি ভাগ্যের ব্যাপার। তো এই যে এখানে চিকেন বিরিয়ানি আনা হয়েছিল। তো আমি তোমাদেরকে বলেছিলাম ওনাকে না দিয়ে আমি খাই না। ১ম বাইট তাকেই আমি দিই সবসময়, যেকোনো জিনিস। এমনকি ৳১ যদি আমার মানে আমি লজেন্স কিনি সেটাও ভাগ করে ওকে আমি দিই। মানে শেয়ার করে খেতে খুব ভালোবাসি। সেও চেষ্টা করছিল আমাকে খাইয়ে দেওয়ার। কিন্তু গায়ে পড়ে যাচ্ছিল বলে আমি বললাম, "থাক ছেড়ে দে।" তো তারপরে এই যে রাত ১২টার কাছাকাছি হয়ে গেছিল। এবার বাড়ির দিকে যাওয়া হচ্ছে। তো বাড়িতে দিয়ে এসেছিল। তো আমার মিনি ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।